বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরকালীন সময়ে প্রতিবাদ সমাবেশ করবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ। ডক্টর ইউনূসের আগমন ও অধিবেশনে ভাষণের দিন এই প্রতিবাদ জানানো হবে। শনিবার জ্যাকসন হাইটসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে সভাপতি সিদ্দিকুর রহমান ও সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ বক্তব্য রাখেন। এ সময় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ এবং দলের অঙ্গ ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিপ্লব যখন হয় তখন বিপ্লবী সরকার গঠন হয়, সেনাবাহিনী যখন হয় তখন সেনাবাহিনী সংবিধানকে সাসপেন্ড করে অত্যাচার জারি করতে হয়, তার মধ্য দিয়ে দেশ পরিচালনা করতে হয়। বর্তমান যে অবৈধ সরকার, এদের কোনোটা কোনো দিক দিয়ে লেজিটিমেট না। তারা একটি লেজিটিমেট তাদের আছে, জোর করে ক্ষমতা আঁকড়ে ধরে ইচ্ছা ওনার বক্তব্য শুনে থাকেন, আমি যা বলবো আপনাদের শুনতে হবে, এরকম ডিক্টেটর কোন ডিক্টেটরের কথা বলে নাই। আমি আছি, আমার কথা শুনতে হবে, না হলে আমি ফ্রান্সে চলে যাব। উনি জনগণের তোয়াক্কাও করেন না। অতএব যে কোনো মানদণ্ডই বল না কেন, যে কোনো ডেফিনিশন বল, হি ইজ নট দ্য রিপ্রেজেন্টেটিভ বাংলাদেশ 17 করোড় বা বাংলাদেশ। যে এরপর জন্ম নিয়েছে, আপনি তাদের ইতিহাস থেকে প্রত্যেকটা সুবিধা হবে এনজিও করেছে। তারা বাংলাদেশের যত সুযোগ সুবিধা তারা গ্রহণ করেছে। তাদের সাথে ছাত্রদের কোনো সম্পর্ক নেই, জনগণের কোনো সম্পর্ক নেই, রাজনীতির মধ্যে কোনো সম্পর্ক নাই। দেশটি আজকে অরাজকতা জন্ম অবস্থায় নিয়ে গেছে। সেই জন্যই আমি বলি, ডক্টর ইউনূস আপনি একজন নোবেল লরিয়েট পাবেন, আপনাকে আমরা সম্মান করি। এখনো সময় আছে, দেশটাকে রক্ষা করে। দেশের যে অরাজকতা সৃষ্টি হয়েছে, আপনি বলেছেন আপনি সব হত্যাকাণ্ডের বিচার করবেন। আমি চ্যালেঞ্জে বলতে পারি, সে যদি 10-12 জন্মগ্রহণ করে বাংলাদেশের একটা হত্যাকাণ্ডের বিচার করতে পারবেন না। মিথ্যা সাথে ছাত্র কয়েকজন ছাত্র নিয়ে উনি ক্লাস নিতে উনি প্রফেসর, আমিও প্রফেসরি করেছি, উনি প্রফেসরি করতেছেন। বাংলাদেশ প্রফেসরি করে বাংলাদেশ চালানো, কোন দেশ পরিচালনা করা যায় না।